আমার রংপুর জিতিল। আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি চট্টগ্রাম কিংসকে মেজবানি রান্না করে দেখালো আমার রংপুর। যখন 164 রানের প্রথম ইনিংস শেষ হইল তখনই দুই দলের ফ্যানদের ভিতরে একখান ক্ল্যাশ অফ ক্ল্যান লাগিয়ে গেছে, ক্ল্যাশ শুরু হয়ে গেছে। কারণ আমার রংপুর 7 ম্যাচ টানা জয়লাভ করেছে এবং চট্টগ্রাম কিংস চিটাগাং কিংস টানা 4 ম্যাচ আনবিটেন। কোন দলকে হারাবে? কে রংপুরের রাজ্যে হানা দিবে নাকি চট্টগ্রাম তার আনবিটেনটা ধরে রাখবে? সে জায়গা থেকে কিন্তু দর্শকদের ভিতরে একটা ক্লাস শুরু হয়ে গেছে। তারপরে আমার রংপুরের রান কিন্তু মোটামুটি কম, 164 রান। সে জায়গা থেকে আমার রংপুর খুব ভালো ডিফেন্ড করেছে বল। খুশদিল শাহ যখন ব্যাট করতেছিল এতে তো 210 স্ট্রাইক রেটের উপরে ব্যাট চালাইছে, আজকে 59 রান নিয়ে ফেলছে। আসলে কি বলবো, আর খুশদিল শাহ না থাকলে হয়তো বা এত রান হইতেও না। টি-20 খেলে হচ্ছে এরকম যে একদিন এক দল এক প্লেয়ার ন্যূনতম রান করে নিবে। এর আগের ম্যাচ সেঞ্চুরি করা প্লেয়ার ক্লার্কের দিকে আকর্ষণ ছিল চট্টগ্রামবাসীর এবং উসমান খান ব্যাট করতে আসলো, সাথে সাথে রাকিবুল হোলাগা খাই দিছে প্রথম বলেই গোল্ডেন ডাক। তারপর শুরু করে দিল সাথে সাথে আকিব জাভেদ মারতেছে আগুনের গোল্লা, সাথে সাথে আউট। শেষবারে সেখানে ছিল শামীম হোসেন, তাও 38 রানে ম্যাচ হেতরে খাই দিছে। শামীম হোসেন আউট, ম্যাচের আশাবাদ চট্টগ্রামবাসীর। নিবে কে রান? 164 রান। তবে খুব ভালো ফাইটিং হয়েছে, খুব ভালো একটা ফাইট হয়েছে। খেলা কিন্তু খুবই সত্যি জমজমাট হয়েছে। এবার রংপুর কিন্তু ফুল ফর্মে, তারা চলে গেছে সরাসরি প্লে অফ। তাদের আর ঠেকানো কেউ নেই। বুঝছি, দেখা হইবে মনে হয় ফাইনালে, মোগো বরিশালের সাথে ফাইনালে দেখা হইবে। অবশ্য মোরাই জিতবে না, কারণ বরিশালের কাঁপতে এবার বরিশালই নেবে 25 বিপিএল। চট্টগ্রাম সাগরিকায় আজকে আশা ছিল অনেক বেশি চট্টগ্রাম কিংসের প্রতি, কারণ যেহেতু তাদের এটা ঘরের মাঠ, সে জায়গা থেকে দর্শক কিন্তু অনেক বেশিটাই আশা নিয়েছিল।